صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إذا كن মাস আরবি রজব খবর নাই, ইংরেজি কয় তারিখ আজকে? 30 তারিখ। এটা মুখস্থ আছে। আহা না, এটা খেলে আপনারা না, আমিও দোষী। আমরা শরীয়তের যে সমস্ত বিধিবিধান আহকামাত আছে তারিখের সাথে সম্পর্ক, এটা জানুয়ারিতে হইতো না। যাকাতের হিসাব ইংরেজি মাসে না, আরবি মাসে। রমজান আরবি মাসের হিসাব, হজ আরবি মাসের হিসাব, ঈদুল ফিতর আরবি হিসাব। আমাদের শরীয়তের অনেক মাসআলা আছে যেগুলো আরবি মাসের সাথে সম্পর্ক। মহিলারা যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন হিসাব কিতাবে করবো, খালি কন্যা হলেও আরবি মাস দিয়ে হিসাব করবো। কথা বোঝেনি আপনারা? এখন আরবি মাস আমরা মুসলমান হিসেবে কয়জন মুখস্থ রাখে খুঁজছেন? নাই। বাংলা কিছু বিট টেনে রাখে হিসাব, বেড়াইতে বাংলা হিসাব রাখে না। যারা বৈশাখে ধান লাগাইবার সময় এই সময় হিসাব রাখে, চৈত মাসে কয় তারিখ, বৈশাখ মাস, এরপরে আর খবর নেই। ইংরেজি আমরা সবার। রজব মাস চলে যাচ্ছে, আর কয়েকদিন আছে, এরপরে শুরু হবে শাবান। তা রজব মাস আসলেই তো নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুঝাচ্ছেন এই কথা যে রজব মাস ঢুকলেই রমজানের প্রস্তুতি। এখন আমাদের রমজানের কি প্রস্তুতি আছে? আছে যারা দোকানদারি কাপড়ের ব্যবসা করে, এরার প্রস্তুতি বড় ডাট, রোজার লাগি গিয়া দেখুন এখনই মার্কেট গরম। কসমেটিক্স, কাপড়, এরা রমজান আইবার আগে এরা একটু প্রস্তুতি আছে। এটা কোন প্রস্তুতি? হে কেমনে টেয়া কামাই, তার দাম বাড়াইতে দান্দাতি আছে। এখন আরব দেশ রমজান মাসে দাম কমে, আর আমাদের দেশ রোজা আইলে দাম আরো বাড়ায়। সব উল্টা, এই দেশ সবই উল্টা, ওয়াজও উল্টা, দোয়াও উল্টা, সব তো উল্টাই গেল। বাউ গোস্তা আছে না এটা। এখন আমরা উল্টা চলতাম না বাউ চলতাম? আমরা যদি বাউ মতো চলি, আল্লাহ আমরা বাউ মতো চালাইব। আমরা যদি উল্টা চলি, আল্লাহ উল্টা চালাইব। আগুন মাসও ফাত্তরে যায়। হ্যাঁ, আগুন মাসও ফাত্তরে যায়। আগুন মাস শিলা বৃষ্টি কি রাত মেঘ বৃষ্টি হয়েছে, আমরা নোলা তো শেষের দিন আছিল। তা আমরা এদিকে কম পড়ছে, 2 লাখটাই বড় বড় করছে। জীবনে যা শিল দেখছি না, স্বাস্থ্য মঞ্জু করছে। আচ্ছা বলছেন, এটা কে করে? আল্লাহ। একটা অপরাধ করতো মাদায়নবাসী, অপরাধ হইল এরা মাফও কম দিত। বড় পয়সাওয়ালা, বড় লোক, এদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ পাঠাইছেন শুআয়ব আলাইহিস সালাম। কিন্তু কাম হয় না দোয়ায়। কত দাওয়াত দিলেন, মাফে কম দিও না, মাফে কম দিও না, মাফে কম দিও না। আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ নিজে বর্ণনা করছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان. এক আল্লাহর ইবাদত করো, মাফে কম দিও না। আমরা দেশে মাফে কম দেওয়া আছে, চাইতে তো একজনও নাই। কিনা দরে বেচে যে লাভ করে, এটা কেমনে করে? বহুত ব্যবসা কিনা ধরে বেচছে, লাভ হয়েছে। মাদ্রাস 500 টাকাও দিলাই, মসজিদে 500 টাকা দেখো কিনা ধরে। আপনারা দোয়া করছেন যে বরকত হয়েছে, বরকত আইলো কোন? এটা মেইন রোডে আইছে না বাইপাস আইছে? এরা স্বভাব ছিল এটা। এখন শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছেন, বলছেন কম দিও না, যাও হয় বৈধ হতে লাভ। আল্লাহ শুকরিয়া করলে। এরা কয় কিতা কয়, মোল্লা বাড়ার খাম পাইছো না, তোমার নমাজ দিদি কয় আপনার ব্যবসায়ী গাইতে হয়। ইতালের মানুষ এখন আমরা সমাজে আছে,
আপনার দোকান থেকে গিয়ে বলে ভালো কথা বলেন, শরীরের সম্মত বলে বাটপারি করেন, এটা হারাম, এটা হালাল, এটা হারাম, কারণ এটা বুঝতে না, আপনি মসজিদ লিয়ে থাকুন। এর লেগে তো বাঙালি ভালো বদলে না। বাঙালিরা মাথার ভিতরে এটাই ঢুকছে, মোল্লা মানে হইলো জানাজা পড়াইতো, দাওয়াত খাইতো, সিন্নি খাইতো, আর কোনো কাম নাই। এর লেগে আমরা দেশের এই অবস্থা। এখন এমন এক দরবেশ আইছে, এক দরবেশ হয়ে নিজেকে 57,000 কোটি। এই জন্য আমি সব মাহফিলে একটা কথা আমি বলি, এখন আমরা যে স্বপ্ন দেখে বই রয়েছে এত রক্ত হইতে কিছু দেশ পরিবর্তনে একবারে জান্নাত হয়ে যাবে, দেখুন না কোন জাহান্নাম হইতেছে, বড়টা রেডি জান্নাত হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমরা সংসদ, আমরা সচিবালয়ে মোল্লা না বানাইব অতদিন ঠিক হইত না। রাষ্ট্র যদি মোল্লার হয়, এই রাষ্ট্র বুঝে আইব আরো পরে। এখনো পর্যন্ত আমাদের মানুষের অভ্যাস এটা তো তফসির মাহফিল। এখন আরেক সমস্যা, ওই একটা দিলেছে বক্তব্য, যে জেল খাটছে না মনে হয়, উল্টা পাল্টা মাথা আরম্ভ করছে, কিছু করবে আগের টেবেলা জেল। হ্যাঁ, কি হয় ওয়াজ মাহফিলে সারা রাত বোরকালি রাজনৈতিক কথা, দেশের বাঙালি সংস্কৃতি নষ্ট করে জ্বালতেছে। তোর কে সংস্কৃতি? এটা আজানের দেশ, এখানে আজানের সংস্কৃতি চলবে। এটা মসজিদের রাজধানীর দেশ, এখানে মসজিদের সংস্কৃতি চলবে। আমাদের বাংলাদেশে এই সমস্ত পয়লা বৈশাখের কোন সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি ওয়াজ মাহফিল, কেরাত মাহফিল, জিকিরের মাহফিল, এটাই বাঙালি সংস্কৃতি। কার দেশ? তুই স্বাধীন করছস, তোরা তুকায় পাওয়া গেছে না অতদিন, যেই মাত্র গেছে এই সরকার এখন তার নাক বের করছে। এটা আগে তো দেখছি কোন সময়। দেশ যদি মোল্লারা তো না দেন, জীবনও ঠিক হইতো না। যে সোজা একটা কথা। এখন আমরা সমাজে দেখবেন বহুত আলিম ওলামা অনেক সম্মান করে, মুহাদ্দিস সাহেব কত বালা, তমুক বালা করে। কোন সময় যদি খালি কোন হুজুর নির্বাচনে খার হইলো, কমাই মেসা বেড়াই দেখতে লেগে গেছে, মেসা বেড়ে গেছে। হাসির কথা না, আমরা ধ্বংসের কারণ রইল এটা। এই যে নিয়ত, এই চিন্তা, এই ফিকির, এই দৃষ্টিভঙ্গি যদি বাঙালি জাতের না বদলায়, কোনোদিনও দেশ ঠিক হইতো না। আপনারা দেখছেন আপনাদের চোখের সামনে, এই দেশে খুব কম, মাঝে মধ্যে এক দুজন গেছেন আলেম ওলামা, এমপি, মুফতি ওয়াক্কার সাহেব এলাকার রাস্তার বরাদ্দ দিয়েছে টেকা, তাই এক রাস্তার টেকা দিয়ে 2 রাস্তা করাই। সাংবাদিক আমরা 2 রাস্তা কেমন বললাম? উনি সরকারের যে টেকা দেয় বরাদ্দ, এটা দিয়ে রাস্তা 2টা করে কারেন্টের খুঁটি যে ইতে অরম করুন যাবো, তেতে টেকা যায় কয়, কিছু ডাইনে যায়, কিছু পোয়ালে খায়, কিছু ভুট্টে খায়, কিছু বাইমে খায়। আমার কথা কই না, এ খাইয়া কইয়া সে সাবান দেখেন না দেশের লাগে। রাস্তা একটা ঘরে 6 মাসও যায় না। ও কিতা দিছে, ফাতলা মারছে হুজুর, ফাতলা মাইরে দেয়। রাস্তার একটা নতুন রাস্তা ভেঙে এসে আমি জিগাই একজন, কিতা রে রাস্তা দেখি দিনে খালি বললো, হুজুরতে বুঝতেন না এটা ফাতলা মারছে। তো মুহতারাম হাজিরিন, শুআয়ব আলাইহিস সালাম বালাবাস করতেছেন, মাফে কম দিও না, হেরা ঠাট্টা শুরু করছে। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। শুআয়ব, তোমার নামাজে পড়ে এই কথা, আমরা কার ইবাদত করব না করব, বাপদাদাটা বাদ দিলে তোমার নামাজে শিখাইছে, আমরা ব্যবসা বাণিজ্যে যা ইচ্ছা তা করব, তুমি তোমার নামাজ দিয়ে থাকো। শুআয়ব আলাইহিস সালাম ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? ভালো। কিন্তু একজন পয়গম্বর, পয়গম্বরদের আখলাক, পয়গম্বরদের ব্যথা উম্মতের জন্য, উম্মত যতই কষ্ট দেয় পয়গম্বর চেষ্টা করেন, হায় হায় এত জাহান্নামে জ্বলবে, আমি কেমনে সহ্য করবো, দেখি চেষ্টা করে জান্নাতে যায়। আমাদের নবী বলেন তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত। রাতের বেলা বাতি জ্বালাইলে যেরকম ভাবে আগুনের মধ্যে পঙ্গপাল ঝাঁপ দিয়ে পড়ে আত্মহতি দে মারা যায়, তোমরা পঙ্গপালের মতো জাহান্নামের দিকে দৌড়াও, আর আমি নবী তোমরা কোমর ধরে টানতাছি বাঁচাইবার লাগে। এটা হলো আম্বিয়া কেরামের জীবন। এই জন্য উলামা কেরাম যে রাত্রে 2টা-3টা মতো চিল্লায় যে এটা আম্বিয়া কেরামের ওয়ারিস। তো আমরা তো ঠেকছি কেন? আমরা নাম পড়ে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এলে আমরা জবান বন্ধ হয় না।
জবান বন্ধ হয় না, যেখানেই সমস্যা এখানে আসিল আপন ভাই মোহাব্বতের মানুষ, যেই উল্টা পাল্টা শুরু করছে আলেমরা কথা বলতে শুরু করছেন, কারণ আমরা সহ্য করতে পারি না। সাদ সাহেব কত সম্মানী মানুষ, কত বড় বংশাওয়ালা, কিন্তু উলামায়ে কেরাম ধরতেছেন আপনার এগুলো বলে, এটা উলামায়ে কেরামের কর্তব্য। কাজে কেডা দিল কষ্ট পাইবো, কেডা পাতে পাইবো, এটা দেখবার আগে তো আমরা চিন্তা করি আল্লাহর কাছে তো জবাব দিতে হইব। মাতুন না দেখি আপনারা, মাতন লাগতো না? মাতন লাগবো, কারণ আমরা শরীরে যে রক্তটা এটা তো অন্য রক্তের মতো না। আমাদের রক্তের মধ্যে কাসিম নানতের রক্ত, শেখুল হিন্দের রক্ত, গঙ্গু হিসাবের রক্ত, মদন হিসাবের রক্ত। কাজে কেউ যদি উল্টা পাল্টা করে আমরা রাগ ওঠে, আমরা জজবা হয়, আমরা দুঃখ লাগে, এর লেগে চিল্লাই। এখন সোহেব আলাইহিস সালাম এরা যে ঠাট্টা বিদ্রুপ করে, উনি তো দাওয়াত বন্ধ করেন না, আরো দাওয়াত দেন, আরো দাওয়াত দেন, আরো দাওয়াত দেন, ফতো নেয় হয়, ফতো নেয় হয়, ফতো নেয় হয়। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, আই হয়নি ফতো কোথেকে। হেরা এখন আরেক কথা বানাইছে সোহেব আলাইহিস সালামের এই কওমে। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز। শুআয়ব তুমি কিতা কো বুঝি না। আচ্ছা মাফও কম দিস না, এটা না বুঝবার কথা, কারণ হ্যাঁ বুঝতে জানা গেলে বুঝি যদি কয় তো সমস্যা। বাচ্চারা দেখবেন ছোট বাচ্চা যখন খেলে, খেলাত এমনি কিন্তু ডাক দিয়ে কুস্তা খাম দিলে খুব খুশি হয়ে করে, আব্বু পানি এনে দেবো, দুধ এনে দেবো। কিন্তু হে যদি কোনো খেলাত মনোযোগ হয়, ও আমরা যত ডাক দেন আব্বু ও কিতা হইছ, এক গ্লাস পানি দেও না, আবার এক গ্লাস পানি দিতে কিতা হইছ, এ বুঝে না, বুঝে। কিন্তু এখন যদি কয় বুঝছি তার পানি এনে দেওয়া লাগবো, এইটা দিতে রাজি না এখন। এখন সোহেব আলাইহিস সালাম জাতিকে কালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি কিতা কও, তোমার বেশি কথা একটু বুঝি না। আচ্ছা এটা বেশি কথা হইলে কই, মাপও কম দিস না। এরা স্বার্থে আঘাত করছে। এখন কই শুআয়ব তুমি তো আমাদের ব্যবসা বাণিজ্যে ধস নামাইতেছ, আমরা তো মনে চাই তোমার পাথর দিয়ে আঘাত করে মারতাম, কিন্তু তোমার পিছে পিছে কিছু মানুষ আছে যে এর লিগে পারি না। ওইটা যে শয়তান রে কইছে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, যাত্রা পালা গান বন্ধ হইতেছে, হ্যাঁ বলে ওয়াজ বুঝে না। ঘটনা হলো হের মামলত কমিয়ে গিয়া, কথা বলেন না? আলহামদুলিল্লাহ বাংলাদেশে আগে যে পরিমাণ গান বাদ্য আর মাল জোড়া হইতে এগুলো হয় না, এখন পাড়ায় পাড়ায় ওয়াজ হয়। ইনশাআল্লাহ এই ওয়াজের সংখ্যা আরো বাড়াতে হবে, আরো বাড়বে। তোরা যতই চিৎকার করো এই দেশের ওয়াজ মাহফিল বন্ধ হবে না। এখন তোর মনে মনে আমদারে মারতে ওই সাইয়া দেখ দাউদ নগর কত মানুষ বলে আজকালি, কথা কেন না? এই সাহস নাই প্রকাশ্যে কইতে, তখন ইউটিউব একটা পাইছে, এখানে বসে ছেড়ে দিয়েছে বক্তব্য, তুই প্রকাশ্যে রাস্তা তাই মার দিকে। আমরা কিচ্ছু করণ লাগতো না, বরং আমরা ফিরে ফিরে আগুন লাগতে পারে, ব্যান্ডার বাড়ি একটা মারিত করতো না, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যেত। এরা স্বার্থে আঘাত করছে। আগে গান বাদ্য শিল্পী আমরা নর্তকী না চাই, পয়সা খাইতো লাখ লাখ কোটি কোটি রুজে করতো, মত ব্যস্ত, ভাড়া না তো এটা। এখন সোহেব আলাইহিস সালাম কি দাওয়াত দিলেন যে উল্টা চলল না, বাও মতো ব্যবসা করো। শোনে নাই, এত বুঝাইছেন করতে বুঝতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আযাবের সিস্টেমটা বড় সাংঘাতিক। এরা তো দুগাবাজি করতো, দেখাই তো মাপ দিছে, দিত না ঠিক মতে, এই জন্য আল্লাহ আযাবও যে দিচ্ছেন এমন সিস্টেম করে মনে করছে রহমত, আসলে আযাব। রব্বুল আলামিন প্রথমে দিয়েছেন খরা, এমন খরা প্রচন্ড, কোথাও কোনো ছায়ার চিহ্ন নাই, আগুনের হলকা পড়তেছে আসমান থেকে। বেশ কিছুদিন গেছে, হঠাৎ করে একদিন দেখা যায় মাশাআল্লাহ দাউদনগর ঈদগার উপরে দেখা যায় মেঘের টুকরা একটা বিশাল বড়। এতদিন পরে অনাবৃষ্টি, প্রচন্ড গরম, হঠাৎ করে ঠান্ডা ছায়া যখন পড়ছে সব থেকে একখান হয়েছে, আইতেছে আল্লাহ না আসলে তোরা জমা মিলে সবকে যখন এখন হয়েছে, এরপরে বাস হামলা শুরু হয়েছে। আল্লাহ দুই দল ফেরেশতা পিট করছেন, এক দল ফেরেশতারা গেলে একটা চিৎকার দেবো আগে। ফেরেশতারা এমন জোরে চিৎকার করছেন সাথে সাথে সবগুলো হাত ফেল করে বেরিয়ে গেছে। এরপরে আরেক দল ফেরেশতারা এখন ও যে আগুন মাস যে পাথর পড়ছিল, মুহূর্তের ভিতরে এই বংশ পর্যন্ত নির্বংশ হয়ে গেছে।
বলেন বাউ চললে না উল্টা চললে? এই জন্য উল্টা যদি আমরা চলি, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কোন জাতি নিজেদেরকে পরিবর্তন না করলে আমি আল্লাহ পরিবর্তন করি না। আগে নিজে পরিবর্তন হইতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। প্রথমে আল্লাহ কিছু ক্ষমতার কথা কইছেন আগে, এরপরে বলেন কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। যদি খারাপের দিকে পরিবর্তন করে তো আল্লাহ খারাপ বানাই দেন। বনে ইসরায়েলের জাতি আল্লাহ কইছেন শনিবারে মাছ মারিস না, শনিবারে মাছ মারিস না, শনিবারে মাছ শিকার করিস না, ইবাদত বন্দেগী করবে। লুবো কইরা শনিবারে যখন মাছ মারতে শুরু করছে আল্লাহ কেন আমার বিধান পরিবর্তন করছস, কোন কিরাতাতান খাসিন, তারাও পরিবর্তন বন্ধ, সবটি বন্ধ রয়েছে। এরা যে বান্দর হয়েছে আল্লাহর দোষে না নিজের দোষে? অহমের যে বান্দর ইতা না, ইতা শেষ মইরা যা হয়েছে, এই বান্দর না। এরকম যুগে যুগে গেছে। এবং আল্লাহ বলছেন এই কথা আরো সতর্ক করছেন, কোন জাতি যদি খারাপের দিকে নিজেদেরকে পরিবর্তন করে আর আল্লাহ যদি আযাব দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ফিরানেওয়ালা। আছে? আল্লাহর কিতা লাগে? এমন এক ভাইরাস দিছে, এটা চোখকে দেখাও যায় না। এরপরে সারাটা দুনিয়ার কি একটা অবস্থা গেছে। আল্লাহ দেখ আমি কিতা পারি। তোমার তারা মাহাজিরিন, ওই যে দেখেন আমেরিকা, আমার আগের বক্তা শুনছি আমি, উনি কইতেছে আমেরিকার আগুনের কথা। তা তোরা অত ক্ষমতা আস্থার দুনিয়ায় তোরা শেষ করে নিবে, তখন আগুন নিবে তার না রে, কথা বলেন না? আল্লাহ যদি কোন জাতির অকল্যাণ চান, ফালা মারাদ্দা লাহু, ফিরাইবার কোনো ক্ষমতা নাই। আরে আল্লাহর একটা বাতাসের মোকাবেলা করার ক্ষমতা আছে? কেমনে আছে? কয়দিন আগে আমেরিকা দেখছেন না, কোন এলাকার বিশাল ঘূর্ণিঝড়, আচ্ছা এটা একটা বাতাস, এরা এত শক্তি, এখন আমেরিকা খাবার আরম্ভ হয়েছে, ওরা বাগো তাড়াতাড়ি শহর জায়গা যে বাতাস আইতেছে। আমার তো মাতব্বরি সব কেন আছে, কিন্তু সাগরের বাতাস ফিরাইবার ক্ষমতা আমেরিকার তো নাই। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা জানা আছে না কার কিতা অভ্যাস আছে, আমরা প্রত্যেকে নিজ নিজ বদ অভ্যাস পরিবর্তন করি, আমাদের আমল পরিবর্তন করি, তাহলে আল্লাহ দুনিয়া পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। যদি চুরি, ডাকাতি, ঠগা ঠগি, মিথ্যা, জায়গা দখল, জমি দখল, বাটপারি, মিথ্যা মামলা, বদমাশি, গাঞ্জা, ফেন্সিডিল, স্বাস্থ্যগঞ্জের ফেন্সিডিল নাই একবারে, ওই হ্যাঁ যেখানে রেল স্টেশন আছে এখানে ফেন্সিডিল নাই। রেল স্টেশন, বর্ডার, লঞ্চ ঘাট, ফেরি ঘাট, এটা জায়গা হইল ডাইল খাওয়ানের, এটার নাম দিয়েছে ডাইল খাওয়ান। এই দিন গেছে গোয়াইন ঘাটের এলাকার প্রোগ্রাম, গিয়া দিন নিরাই একটা রাস্তা, এখানে পুলিশের ব্যারিকেড। তা আমি এখানে পুলিশের ব্যারিকেড কিতা অত খরা করে, এখানে কুস্তা নাই, এখানে কোজোর এখান দিয়া সাদা বালু যায়। সাদা বালু কোনটা আবার? সাদা বালু বুঝছেন হজরত চিনি, তো চিনি জালে আমি অবৈধ ভাবে, তখন এখানে যারা আছে, এখানে পুলিশ যারা আছে খুব আল্লাহওয়ালা, খুব প্রত্যেকের সাথে মুসাফা করে, সগিরা গুনা মা হইত, সব ট্রাকের ড্রাইভারের সাথে মুসাফা করে। কি মহব্বত! আহা, সাদা বালু জায়গায় এখান দিয়ে এলে এখানে ব্যারিকেড দিয়ে খুব করা করি। বলেন এগুলো বালা খাম, হালাল না হারাম? মাতুন না হারাম। আমাদের পরিবেশ যদি পরিবর্তন করতে হয়, আমরা আল্লাহর কাছে তওবা করা উচিত, নিজেদের আমল পরিবর্তন করা উচিত। সামনে রমজান মাস, আমরা রমজান মাস যেন সহি তরিকায় কাটাইতে পারি, আল্লাহর কাছে তৌফিক চাওয়া উচিত। রমজান মাস পাওয়ার পরও যদি কেউ গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল ফেরেশতা বদদুয়া দিয়েছেন, নবী সমর্থন দিয়েছেন, হতভাগা। রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারছে না, হতভাগা, নবীও সমর্থন দিয়েছেন। পিতা মাতা পাইয়া খেদমত করে জান্নাত কিনতে পারছে না, হতভাগা, নবী সমর্থন দিয়েছেন। আল্লাহর নবীর দুরূদ পড়া হয়েছে, নাম উচ্চারণ করা হয়েছে, দুরূদ পড়ছে না, ও হতভাগা, নবী সমর্থন দিয়েছে। তা আমরা হতভাগা হইতাম নেই? তাহলে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? মাতুন না? এই যে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত ভাই, এত বড় আলেম, বাইতুল মুকাররমের খতিব, এত বড় আলেম কেমনে হয়েছে? ওই মার ফাওয়ার নিচে ঘুমিয়ে দেখতো। ওনার মা আছেন এখন, তো ওনার সবার ছোট ভাই যে, এও মাশাআল্লাহ অনেক বড় আলেম,
বিয়া করছে, আবার আমরা আত্মীয় আমার বাটনি বিয়া করছে। এখন যে ওই মিশর লেহাপড়া করে দেশ আইছে, এখন মার ফাও তলে ঘুমাইতে হয়। মা তো সব মায় বেড়ে এখানে ঘুমাতে এ করতে করতো ঘুমাইতে আমার ফাওয়ার তল ছাড়া মানুষ হয়ে যেত না। তখন দেখছেন কোরআন হাদিস শিখাইলে লাভ কিরকম, আলিম হয়েছে দিকে না বুঝে কথা মার ফাওয়ার নিচে ঘুমাই লাগবো। এখন আমরা তো টুইঙ্কুল টুইঙ্কুল লিটল স্টার লিয়ে উড়ে থাকতে ব্যস্ত বানাই দিই। যারা বাচ্চারা এরকম ইংরেজি লিয়ে ব্যস্ত বানান, কোরআন হাদিসের কোনো ধার ধারান না, এরা গাট ডাক্কাতের বাইর করবো। আর যদি ইসলাম আর কোরআন হাদিস শিখান, তাহলে দেখো যে ফাওয়ার নিচে ঘুমায়, এদের নিজের সৌভাগ্য মনে করে। তাহলে পিতা মাতার খেদমত করে আমরা যেন জান্নাত কিনতে পারি। সামনে রমজান মাসে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে যেন জান্নাত কিনতে পারি। বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়তে পারি। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا راحم المساكين، يا مجيب دعوة المسترين، يا من سبقت رحمته على غضبه، اللهم يا من أمر بين الكاف والنون، ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون. يا ولي من لا ولي له، يا كافي من لا كافي له، يا شافي من لا شافي له، يا من لا ساحل بحر رحمتك، نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أكرم الأكرمين. يا الله বেগুনাহগার, ইয়া আল্লাহ তোমার সামনে ইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সাথে নিয়া, ইয়া আল্লাহ তোমার মুহাব্বতের হাফেজ কোরআনদেরকে সাথে নিয়া, ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে সঙ্গে নিয়া, ইয়া আল্লাহ বাড়ি ঘরে মা বোনদেরকে সাথে নিয়া তোমার দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ আমরা কাঙ্গাল, আমরা মিসকিন, ইয়া আল্লাহ আমরা কাঙ্গালের দল, আমরা মিসকিনের দল, ইয়া আল্লাহ আমরা গরিব, আমরা ফকির, ইয়া আল্লাহ তুমি গানি, ইয়া আল্লাহ আমরা ফকির, ইয়া আল্লাহ তোমার দরবার থেকে কিছু রহমত পাওয়ার আশায়, ইয়া আল্লাহ তোমার দরবার থেকে মাগফিরাত পাওয়ার আশায়, ইয়া আল্লাহ তোমার শাকি দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইছি মাওলা। আল্লাহ দয়া করে আমাদের হাতগুলোকে তুমি ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ গুনাহ মাফ না করে আমাদেরকে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ তুমি যদি গুনাহ মাফ না করো, তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলেও তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলে তোমার তো কোনো লস নাই। ইয়া আল্লাহ গুনাহ মাফ না করলে তোমার কোনো লাভ নাই। ইয়া আল্লাহ তুমি যদি গুনাহ মাফ না করো, আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইয়া আল্লাহ আমাদের তো রহমান নামে কেউ নাই। ইয়া আল্লাহ আমাদের তো গফফার নামে কোনো মাবুদ নাই। ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ তোমার গফফার নামের দোহাই দিয়া, তোমার রহমান নামের দোহাই দিয়া ফরিয়াদ করছি। ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যত মুর্দেগান আছেন আল্লাহ পাশেই গোরস্থান, ইয়া আল্লাহ কত মুর্দেগান, ইয়া আল্লাহ প্রত্যেক মুর্দেগানকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আকরামুল আকরামিন, ইয়া গফুরুর রহিম। ইয়া আল্লাহ যত বেমারি অসুস্থ আছেন সবাইকে শিফায়ে আজলা নসিব করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে রুহানি জিসমানি বেমার আজার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ পেরেশানি থেকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ সমস্ত মুশকিলাত তুমি আসান করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে রুহানি জিসমানি বেমার আজার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্টে ফেলাইয়া মাইরো না। ইয়া আল্লাহ গাড়ির চাকার তলে ফেলাইয়া মাইরো না। ইয়া আল্লাহ রেলগাড়ির তলে ফেলাইয়া মাইরো না। ইয়া আল্লাহ রাস্তাঘাটে চলতে ফিরতে গুন্ডা বদমাশ আর সন্ত্রাসীদের হাতে আমাদেরকে লাঞ্ছিত কইরো না। ইয়া আল্লাহ মখলুকের গোলাম বানাইও না মাওলা, তোমার গোলাম বানাও। ইয়া আল্লাহ মখলুকের গোলাম বানাইও না,
या अल्लाह तुम्हारे गुलाम बनाओ, या अल्लाह तुम्हारा सच्चा गुलाम बनाओ, या अल्लाह तुम्हारे नबीर सच्चा वारिस बनाओ, या अल्लाह तुम्हारे नबीर सच्चा उम्मत बनाओ, या अकरमुल अकरमीन गफूर रहीम। या अल्लाह जरा परेशानीতে আছেন परेशानी दूर করে দাও, या अल्लाह जरा मुश्किलाতে আছেন সমস্ত মুশকিলাত আসান করে দাও, या अल्लाह অনেকে ঋণের পেরেশানি, या अल्लाह ঋণ আদায় করার তুমি তৌফিক দাও। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين। اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء، اللهم أغثنا برحمتك ولا تجعلنا من القانتين يا أكرم الأكرمين يا غفور الرحيم। يا الله আমাদের এই গরিব দেশ, ইয়া আল্লাহ ইতিম মুসলিম রাষ্ট্র মাওলানা করিম, ইয়া আল্লাহ এই দেশে তুমি শান্তির ফয়সালা করো, ইয়া আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে বাঁচাও, ইয়া আল্লাহ মুনাফিকদের হাত থেকে বাঁচাও, ইয়া আল্লাহ মুনাফিকদের ষড়যন্ত্রের হাত থেকে তাবলীগ জামাতকে বাঁচাও, ইয়া আল্লাহ ফি সাবিল মুহাব্বত তৈরি করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে এক বানায় দাও, অনেক বানায় দাও, ইয়া আল্লাহ নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে বাঁচাও, ইয়া আল্লাহ নাস্তিক মুরতাদদের কুনজর থেকে ওয়াজ মাহফিলগুলোকে হেফাজত করো, ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করো, ইয়া আকরামুল আকরামিন ইয়া গফুরুর রহিম। ইয়া আল্লাহ আমাদের পিতামাতা যারা জিন্দা আছে, ইয়া আল্লাহ প্রত্যেককে তুমি হায়াতে তয়্যিবা দাও, আর যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দাও, ইয়া আল্লাহ যাদের পিতামাতা নাই, ইয়া আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও, ইয়া আল্লাহ বাবা তো হারায় গেলাম 5 বছর, ইয়া আল্লাহ মাকে এখন রাখছো, ইয়া আল্লাহ আমার মাকে তুমি হায়াতে তয়্যিবা দাও, ইয়া আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছেন, ইয়া আল্লাহ যাদের পিতামাতা জিন্দা আছে প্রত্যেককে হায়াতে তয়্যিবা দাও, ইয়া আল্লাহ সেহত তন্দরুস্তি দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআকারিবিনা ওয়া লিতালামিযিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামি'আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ অনেক বাবারা সন্তান নিয়ে পেরেশানিতে, ইয়া আল্লাহ তাদের আওলাদের পেরেশানি দূর করে দাও, অনেক মায়েরা আছেন সন্তান নিয়ে পেরেশানিতে, ইয়া আল্লাহ সন্তানের পেরেশানির থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ অনেক স্বামী আছেন স্ত্রী নিয়ে অশান্তিতে আছেন, ইয়া আল্লাহ দাম্পত্য জীবন সুখের করে দাও, অনেক মা বোনরা আছেন স্বামী নিয়ে অশান্তিতে, ইয়া আল্লাহ ভুল বুঝাবুঝি দূর করে পরস্পর মায়া মহাব্বত তুমি বাড়ায় দাও, ইয়া আল্লাহ অনেক উপযুক্ত যুবক ভাইরা আছে পাত্রী দরকার, ইয়া আল্লাহ উপযুক্ত পাত্রী মিলায়া দাও, অনেক যুবতী বোনরা আছে উপযুক্ত পাত্র দরকার, ইয়া আল্লাহ পাত্র মিলায়া দাও, ইয়া আল্লাহ অনেকে আছেন ইয়া আল্লাহ বিদেশ যাইতে যান প্রস্তুতি নিয়ে রাখছেন, ইয়া আল্লাহ সহি সালামতে হালাল ইনকাম করার জন্য বিদেশ যাওয়ার তুমি তৌফিক দাও, ইয়া আল্লাহ অনেকে বিদেশে আছেন তাদেরকে হেফাজত করো, ইয়া আল্লাহ প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, ইয়া আকরামুল আকরামিন আমাদের প্রত্যেককে হালাল ইনকাম করার তৌফিক দাও, ইয়া আল্লাহ হালাল ইনকাম করার তৌফিক দাও, ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচবার তৌফিক দাও, ইয়া আল্লাহ সুদ ঘুষ থেকে বাঁচবার তুমি তৌফিক দাও, ইয়া আল্লাহ তোমার সাহায্য চাই, ইয়া আল্লাহ তুমি সাহায্য করো, ইয়া আল্লাহ তোমার সাহায্য ছাড়া কিছু করতে পারবো না, ইয়া আল্লাহ আমরা তো তোমার গোলাম, ইয়া আল্লাহ আমরা তো তোমার গোলাম, ইয়া আল্লাহ তুমি তো মায়ের চেয়ে 99 গুণ বেশি দয়াবান, ইয়া আল্লাহ মায়ের সামনে সন্তান যদি ময়লায় পড়ে যায় পায়খানায় পড়ে যায় মা তো ফালায় দেয় না, ইয়া আল্লাহ পাক সাফ করে আদর করে কুলে লয় আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তো গুনার ময়লায় পড়ে গেছি, ইয়া আল্লাহ গুনার সাগরে ডুবে গেছি, ইয়া আল্লাহ তুমি তো মায়ের চেয়ে 99 গুণ বেশি দয়াবান, ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ গুনার থেকে পাক সাফ করে তোমার রহমতের কুলে নিয়ে নাও। क्या कहो किससे कहो कोई गमखार नहीं है, क्या कहो किससे कहो कोई गमखार नहीं है, मौला तेरे सिवा कोई दिलदार नहीं है, मौला तेरे सिवा कोई गमखार नहीं है। या अल्लाह फिलिस्तीनी मुसलमानদেরকে বাঁচাও, या अल्लाह फिलिस्तीनी मुसलमानদেরকে
ইয়া আল্লাহ সামনে রমজান মাস, ইয়া আল্লাহ আমাদেরকে সহি সালামতে ইয়া আল্লাহ রমজান আদায় করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ কিয়ামুল লাইল খাতমে তারাবি আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ সামনে রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ এতদিন পর্যন্ত যে ভাইরা কোরআন পড়া শিখতে পারেন নাই, ইয়া আল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে প্রত্যেককে সহিভাবে কোরআন পড়ার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন নসিব করো। ইয়া আল্লাহ তোমার ঘর তওয়াফ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা ওয়া উমরাতাম মাকবুলা। ইয়া আল্লাহ বলার মতো কত কথা, কিন্তু কেমনে চাইতে পারি না। ইয়া আল্লাহ কিন্তু তুমি তো আলিমুল বিদাতি শুধু। ইয়া আল্লাহ আমাদের সবার অন্তরের খবরটা তোমার জানা। ইয়া আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে, ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ মা বোন যারা হাত বাড়াইছেন তাদের অন্তরের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।